সব দালাল, সব দালাল। তুই দাঁড়া, তুই আমার টাকা, সাগর সাগর দাঁড়া ভাই, দাঁড়া 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 ভাই, প্লিজ প্লিজ। তুই আমার টাকা দে, তুই হামিদ দালাল, তুই দালাল, তুই হামিদ দালাল, তুই আমার টাকা দে, তুই আমার টাকা দে, তুই আমার টাকা দে, তুই আমার টাকা মেরে দিচ্ছ। সাগর সাগর তুই ওটা সাইডে দে ভাই, ও কিন্তু দালাল না, ও আমাদের মেহমান, ও হামিদ দালাল না। তুই দালাল, তুই 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 হামিদ দালাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার টাকা, তুই আমার টাকা মেরে দিচ্ছ। নে 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 নে, দৌড় দৌড় দৌড়, টাকা নে দৌড়, যা 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 যা। হ্যাঁ টাকা দিছোস, হ্যাঁ টাকা দিছোস, আমার টাকা দিছোস। আমি আমার 40 লাখ পেয়ে গেছি, আমি আমার 40 লাখ টাকা পেয়ে গেছি, আমার টাকা দিছে। আচ্ছা সুমন, ও হামিদ দালালের কথা বলতেছি, 48 লাখ টাকা বলতেছি। আচ্ছা ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো তো। শুনবেন? তাইলে শুনেন, ও কিন্তু এরকম ছিল না, অনেক টাকা পয়সা ছিল ওর। আর এই টাকাগুলা কেমনে বানাইছে জানেন? সুদের ব্যবসা করত। কয়েকদিন আগে একটা মানুষ ওর কাছে গেছে টাকার লাইগা, ওর মাইয়া বিয়া দিব, সুদে 2 লাখ টাকা আনছিল। কিন্তু ওই মানুষটা ঠিক মতো টাকাটা দিতে পারে নাই, পরিশোধ করতে পারে নাই। তাই বলে ওই মানুষরে দইরা আইনা বাইন্দা ল্যাংটা করে পিটাইছে। এত খারাপ কাজ করছে ওই মানুষটা। বলতা দিল, আল্লাহ আমি ওরে ঠিক মতো টাকা দিতে পারি নাই কইরা আমার এমন মায়ের দিছে, আল্লাহ তুমি এই বিচারটা কইরো। এই মানুষটা কান্দা কান্দা কইল, সারা এলাকার মানুষে আল্লাহর কাছে বিচার দিল। তারপর জানেন কি হয়েছে? হঠাৎ করে তার এই সুদখোরের মাথায় চিন্তা আসলো যে আমি বিদেশ চলে যাব। বিদেশ যাওয়ার জন্য 40 লাখ টাকা দিছে এক দালালের কাছে। আর এই দালাল কি করছে জানেন? সব টাকা পয়সা নিয়ে চইলা গেছে, আর আসে নাই। তারপর থেকে এই সুদখোর পাগল হয়ে গেছে। ও আচ্ছা সুমন, তার এজন্য কি এই অবস্থা? দুনিয়ার কৃতকর্মর ফল দুনিয়াতে ভোগ করে যেতে হয়। তুমি ঠিক বলছো ভাই, কৃতকর্মের ফল দুনিয়াতে হয়। আসলে আমরা মানুষের সাথে জুলুম আর অত্যাচার করতে করতে জঘন্য করে ফেলি, তাই আমাদের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতেই বিচার করে দেয়। আসলে আপনারাও যারা আমরা ভিডিওটা দেখরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবা আর সবাইরে পৌঁছাই দিবা। আপনি মানুষরে ইজ্জত দিতে পারেন না, কিন্তু বেইজ্জত করার অধিকার আপনার নাই। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরা সবার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, সবার সাথে মিলেমিশে এই দুনিয়া থাকতে হবে। আবার সব মিলে একসাথে নয়, একজন একজন করে পরকালে যেতে হবে। সবাইকে আমরা বুঝতে হবে আমরা মানুষ।